আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম মিরসরাইয়ের সবচাইতে সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর ট্রেল বোয়ালিয়া ঝর্ণার দ্বিতীয় পর্বে। বন্ধুরা, বোয়ালিয়া এমন একটি ট্রেল যে ট্রেলে আছে ছয়টি সুন্দর সুন্দর ঝর্ণা এবং অসংখ্য ন্যাচারাল সুইমিং পুল। ভ্রমণপ্রিয়দের কাছে একদিনে কম খরচে ভ্রমণের জন্য সেরা গন্তব্য বোয়ালিয়া ট্রেল। প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য বোয়ালিয়া ট্রেলটি একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। বন্ধুরা, বোয়ালিয়া ট্রেল যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? মানে প্রকৃতির প্রতি মানুষের কি প্রেম নাকি এটা আসলে অবাক হলাম। পুরো পাথরগুলারে মানে প্রেম লিপিতে লিপিবদ্ধ করছে। মানে আমরা কিছুক্ষণ সময় এখানে বসে যাই, হ্যাঁ, খুব ভালো লাগবে। জায়গাটা দেখছেন? এই যে আমাদের কিছু এত সুন্দর একটা জায়গায় আমাদের বাঙালির চরিত্রটা বহিঃপ্রকাশ ঘটলো। কি অবাক করা কাণ্ড না? বলেন, এটা কোনো কথা? এতগুলো জিনিস পরিষ্কার করে কিভাবে সম্ভব? মামু, দাপার দাপ হাত লাগাও, পরিষ্কার হয়ে যাবো। হ্যাঁ, কি অবস্থা এরা? কি একটা ন্যাস্টিল চরিত্র আমাদের। আমি অবাক হই, এত সুন্দর একটা জায়গায় এসে খাওয়া দাওয়া করলেন ভালো কথা, কিন্তু এইটা কোন ধরনের ব্যবহার? আপনি বুঝতে পারতেছেন কি একটা অবস্থা? মানে আরো আছে মানে ভরা এই জায়গাটায়। একটা সুন্দর একটা বসার জায়গা, কিন্তু চারপাশটা দেখছেন কি সুন্দর খোলামেলা। তবে জায়গাটা সমতল হলে না এই জায়গায় ট্রেন পিচ করা যেত। অমৃত খাইতেছে, অমৃত। কি অবস্থা ভাই? অসাধারণ ভাই, আসলে পাহাড়ি জিনিসের স্বাদ আলহামদুলিল্লাহ। মানে জঙ্গলের বা পাহাড়ি যেটাই বলেন না কেন, এটার যে একটা আলাদা অন্যরকম টেস্ট থাকে, এটা আবার প্রমাণিত। তুমি তো বলে ফেক করতেছি, তুমি খাই বুঝছো না ভাই? না খাইলে বুঝবেন না এটা কি জিনিস। না খাইলে বোঝা সম্ভব না ভাই। বন্ধুরা, কাঁচ পাকা কাঁঠাল খেতে খেতে আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দেই চমৎকার সুন্দর এই বোয়ালিয়া ট্রেলটিতে কিভাবে আসবেন। ঢাকার সায়দাবাদ থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বাজারে। বোয়ালিয়া ট্রেলে ঢোকার রাস্তাটা হচ্ছে এই যে আপনার মিরসরাই কলেজ, এই রোড দিয়ে সোজাসুজি চলে গেলেই সামনে থেকে সিএনজিতে উঠতে হবে, একদম হাইওয়ের সাথে। মিরসরাই বাজারে নেমে 20 টাকায় সিএনজি ভাড়া, জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসবেন ব্র্যাক পোল্ট্রি বা বোয়ালিয়া ট্রেলের গেটে। বন্ধুরা, ঢাকা থেকে বোয়ালিয়ার প্রথম ঝর্ণা পর্যন্ত কিভাবে আসবেন তা নিয়ে অলরেডি একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে। আগ্রহীরা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখলে অবশ্য আপনাদের বোয়ালিয়া ট্রেলে আসতে অনেক সহজ এবং সুবিধা হবে।
দেখা দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা কখনো কল্পনাই করিনি। এই সুখ ভাষায় প্রকাশ করতে পারবো না, এই সুখ ভাষায় প্রকাশ করতে পারবো না। ব্যাপারটা বুঝছেন তো? কোথায় আছি? আলহামদুলিল্লাহ, দারুণ দারুণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে বুঝতে পারতেছেন বোয়ালিয়া ঝর্ণার রূপটা, ভাষায় প্রকাশ করতে পারবো না। কতটা অদ্ভুত অদ্ভুত কি পানি আল্লাহ দেখাইছে। ঝর্ণাটা ছাইরে যাইতে আসলে ইচ্ছা করতেছে না, এত সুন্দর একটা রূপ হয়ে আছে ঝর্ণাটা। আসলে এখন কিছু করার নাই, সামনে আরো অনেকগুলো ট্রেল আমাদের বাকি, সেই বাকি ট্রেলগুলোতেও যাইতে হবে। হ্যাঁ, আরো 4 থেকে 5টা ঝর্ণা দেখার বাকি আছে। ইনশাল্লাহ এই পথে আমরা উপরে উঠে যাচ্ছি। এটা হচ্ছে বোয়ালিয়া ট্রেলের মেইন ঝর্ণা বলে এটাকে। খুব সুন্দর একটা ঝর্ণা দেখা আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি করে দিছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সুন্দর একটা ঝর্ণা দেখাইলো। এখন সামনে আরও কিছু ঝর্ণা বাকি আছে, সেইগুলা দেখব ইনশাল্লাহ। আজকে প্রত্যেকটা ঝর্ণার রূপ মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে আছে। এই জায়গাটা কিন্তু বেশ গোলক ধাঁধাপূর্ণ, মানে ডানে যাবেন না বামে যাবেন আর খুঁজে পাইতেছি না ভাই। আপনারা এই পথে গেলেই মেইন যে বোয়ালিয়া ঝর্ণাটা, নামলেই ঝিরি পাবেন, ঝিরি ধরে হাঁটলেই ঝর্ণা পেয়ে যাবেন। খুব সুন্দর, একদম সুন্দর সুন্দর সাইজে আছে ভাই, গেলে খুশি হয়ে যাবেন ভাই। ঘুরতে ঘুরতে যান শেষ। কে ভিজি নাই, পুরো ভিজা তো। হ্যাঁ হ্যাঁ, আন্দারমানিক ঝর্ণায় যাওয়ার ট্রেল এইটা। এই ঝিরি ধরে আসা যাইতো, ঝিরিতে পানি বেশি থাকার কারণে ঝিরি ধরে না এসে আমরা একটু পথ ঘুরে আসছি। তবে এই পথটা খুব সহজেই আসতে পারবে। লাথি মারলাম কারণ কাম পাকি করে গেছে। এত সুন্দর একটা জায়গার মধ্যে এরা এগুলি রেখে গেছে, হ্যাঁ শীত হয়ে গেল। কি একটা অবস্থা, কাদা নিচে, প্রচন্ড কাদা, প্রচন্ড কাদা। পানিটা বেশ ভালোই বাড়ছে। এটা হচ্ছে আন্দারমানিক ঝর্ণা, বোয়ালিয়া ট্রেলের সেই ঝর্ণায় যাওয়ার আজকের, তাহলে বুঝেন ঝর্ণার রূপটা কি হইতে পারে। এই এখানে তো প্রচন্ড কাদা রে ভাই, রে ভাই, ওরে বাপ রে বাপ। রাজ্জাক ভাইয়া একটা বোর্ডের ব্যবস্থা করেন ভাইয়া, আমি যেতে পারবো না ভাই। অবস্থাটা বুঝছেন কাদার। এটা হচ্ছে বোয়ালিয়া ট্রেলের আন্দারমানিক ঝর্ণায় যাওয়ার রাস্তা। খুব ভয়ঙ্কর একটা, সাবধান বাট দেখলাম যে তোমার কোনা কোনা অনেক ভরা বাঁশের। আস্তে ধীরে বুঝে শুনে পা দাও। এই পথ ধরে এসে আপনারা এই পাশে দুটি পথ পাবেন। এই পাশে হচ্ছে একটি ঝর্ণার পথ, এই পাশে হচ্ছে আরেকটি ঝর্ণার পথ। এই দেখেন খুব সুন্দর করে ইন্ডিকেটর দেওয়া আছে, কোনো ভাই হয়তো বুদ্ধি করে এটা দিয়েছেন। এই পাশে যে ঝর্ণাটা, এটা হচ্ছে আন্দারমানিক ঝর্ণা, বোয়ালিয়া ট্রেলের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে বলতে গেলে এটাও একটা দুর্গম এবং সুন্দর একটি ঝর্ণা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে ঝর্ণাটিতে যাইতেছি, এত সুন্দর একটা ঝিরি ধইরা, এই ঝর্ণাটার নাম হচ্ছে আন্দারমানিক ঝর্ণা। বোয়ালিয়া ট্রেলের সবচেয়ে সুন্দর একটা ঝর্ণা। ট্রেলে মোটামুটি লোকজন ভালোই আছে, আমরা ছাড়াও আরও কিছু টুরিস্ট এখানে আছে আলহামদুলিল্লাহ। ভাই কি পাইলেন আর কি খাইলেন?
ওহো সুবহানাল্লাহ, এ তো জঙ্গলি ডুমুর, তোমরা খাইতেছো? ওহো সুন্দর না জিনিসটা ভাই, টেস্ট কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, দাও আমারও একটু দাও, খাই। নেন নেন। খেয়ে বলি বিষয়টা কেমন। ভিডিও করেন না, এটা খাইতেছেন, এটা ভিডিও দেখুন। আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা দুটো খাইতেছি। এটা খায়, এটা মামু, এটা ফেলাই দিছেন, হ্যাঁ এটা খায়। দারুন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জিনিস। আলহামদুলিল্লাহ, কি নিয়ামত খেলাম। আগের জন্য রাখি। নাম নাকি হুয়ার মারার কানাল, কি ভয়ঙ্কর একটা নাম, তবে ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু দাপাদাপি করে গোসল করা যাবে, হবে নাকি এক চোট গোসল ভাই? হ্যাঁ মানুষ ওই উপর থেকে নেমে আসছে, উপর থেকে আসা যায়। জায়গাটা কিন্তু বেশ বাতাসটা খারাপ। হুয়ার মারার কানাল ঝর্ণা দেখে আপনি এই যে এই পথে কিন্তু যাবেন না, এই পথে গেলে কিন্তু বাড়ি চলে যাবেন। আর এই যে পথ, এই পথে গেলে আন্দারমানিক ঝর্ণা দেখতে পাবেন। ভালোই লোকজন আসছে বোয়ালিয়া ট্রেলে, সামনে বোধহয় আন্দারমানিক ঝর্ণা, সেই ঝর্ণাটায় ভালোই লোকজন হচ্ছে। এ ভাই সাবধান সাবধান ভাই, ধরেন, রিল্যাক্স 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 রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে না ভাই, তাড়াহুড়ো করলে ঝামেলা আছে, আস্তে ধীরে যাই। ট্রেনটা কিন্তু ভালোই স্লিপারি, তো আগে বলতেছিলাম এই যে অংশটুকু হচ্ছে, ওই পিছনের অংশটুকু আরো বেশি। ভুল করে যারা এইখানে আসেন সবাই এই পথে চলে আসেন, আর এরকম একটা ঝামেলা হয়ে যায়। সুন্দর একটা জায়গা, সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মামু, তুমি তো সিংহাসনে বয়ে গেছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ। বুঝছেন না ব্যাপারটা, কোথায় বসে আছে? কিন্তু একই অবস্থা, পাথরের গায়ে প্রেম কাব্য, তা কেমন হইল না বিষয়টা? লোকজন এতটাই আবেগী, হ্যাঁ, যেইখানে তাদের নাম লিখতে হবে। কি একটা অবস্থা। এটার নাম কি রে সামে? উঠান ডালা না? উঠান ডালা। জায়গাটা সুন্দর, বিশাল বড় একটা পাথরের সেক্টর। ইন্নালিল্লাহ, স্লিপ করছিলাম। ও, এই পাশটা তো সুন্দর। উঠান ডালা ঝর্ণা, ঝর্ণা না, এটা ক্যাসকেট আর কি, বিশাল ক্যাসকেট। বিষয়টা বুঝতে পারছেন? মানে প্রকৃতির প্রতি মানুষের কি প্রেম, না কি এটা আসলে অবাক হলাম। পুরো পাথরগুলারে মানে প্রেম লিপিতে লিপিবদ্ধ করছে। পাথরকে ভালোবেসে নাকি আসলে বোঝা না, আপনারাই ভালো জানেন। খুব বিচ্ছিরি একটা কাণ্ড। সুন্দর একটা জায়গা, যেখানটায় পুরো হাতি হাতি, তুমি পুরো হাতির উপর বসে আছো মামা। সুন্দর একটা জায়গা, অথচ দেখেন কি বিচ্ছিরি কর্মকাণ্ড করে যাচ্ছে। আমরা বাঙালিরা পারিও। উঠান ঢালা ঝিরির পাথরের উপর জায়গাটা বিশাল, জায়গাটা কিন্তু সুন্দর। এখানে জায়গাটা যদি প্লেন হইতো না, তাবু করে এখানে থাকার মতো। তবে তাবু না করলেও এই জায়গাটার মধ্যে আপনি দীর্ঘ সময় বসে আড্ডাও দিতে পারবেন। এটা হচ্ছে বোয়ালিয়া ট্রেলের উঠান ডালা না? উঠান ডালা এই জায়গাটার নাম। উঠান ঢালা ক্যাসকেটটি দেখে আমরা এখন রওনা দিচ্ছি আপনার সামনেই আন্দারমানিক ঝর্ণা। এই হচ্ছে তার ঝিরি। ঝিরিটা বেশ পিচ্ছিল, খুব সাবধান, আস্তে ধীরে যান, পিছলা পথ, তাড়াহুড়া করা যাবে না। এই
ডান দিকে একটা পথ চলে গিয়েছে, বাম দিকে একটা পথ চলে গিয়েছে। এখন কথা হচ্ছে কি, আপনি আন্দারমানিক গেলে কোন পথে যাবেন? এই আন্দারমানিক কি ডানে না বামে? এইটা, এই পথে আন্দারমানিক, আর এই পথে বাউশা ঝর্ণা না? যাই হোক, আমরা এই পথে শেষ করে বাউশা ঝর্ণাও যাব। এখন যাইতেছি আন্দারমানিক ঝর্ণায়, দেখে আসি কি অবস্থা আন্দারমানিক ঝর্ণা। খুব সম্ভবত আমরা আন্দারমানিক ঝর্ণার কাছাকাছি, হ্যাঁ আন্দারমানিক ঝর্ণার সামনে চলে আসছি। সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আন্দারমানিক ঝর্ণায় আমরা চলে আসলাম। বন্ধুরা, আমরা আন্দারমানিক ঝর্ণার ঠিক নিচে চলে আসছি। এই যে পথটা, এই পথটা দিয়ে উপরে উঠলেই আন্দারমানিক ঝর্ণাটা। আন্দারমানিক ঝর্ণাটা আপনার গোয়ালিয়া ট্রেলের সবচেয়ে দুর্গম ট্রেলের একটি ঝর্ণা। তবে আমার কাছে তেমন একটা দুর্গম মনে হয়নি, কারণ ট্রেলটা এনজয় করার মতো। ট্রেলটার মধ্যে কিছু কিছু জায়গায় খুব মনে হয় পিচ্ছিল, বাট সাবধানতা অবলম্বন করলে, ভালো গ্রিপার জুতা ব্যবহার করলে খুব সুন্দরভাবে আরামসে চলে আসা যায়। তবে এই জায়গাটাতে একটা বেয়ে ওঠার মতো কিছু দেওয়ার দরকার ছিল। জায়গাটাতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধান। অসাবধান হইলে আপনি নিশ্চিত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এই নিচ থেকে উপরে উঠে আসাটা চ্যালেঞ্জিং ব্যাপার। চলে আসছি আমরা আন্দারমানিক ঝর্ণার একদম দ্বার প্রান্তে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর একটা ঝর্ণা। বৃষ্টি হওয়াতে আরো ঝর্ণাটা সুন্দরভাবে সাইজে আছে আমাদের জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কি কুদরতবান ভাই, হ্যাঁ? কোথায় কি বানায় রেখে দিচ্ছে। এই জায়গা তো ভালো পিচ্ছিল, অনেক পিচ্ছিল, অনেক সাবধান, পুরো ট্রেনই পিচ্ছিল। আন্দারমানিক ঝর্ণা, গোয়ালিয়া ট্রেলের এইটাও খুব সুন্দর একটা ঝর্ণা। অনেকটা আপনার নাপিতা ছড়ার যে বান্দরখুম, ওই প্যাটার্নের ঝর্ণা, খুব সুন্দর। আমাদের ভরপুর আড্ডা সাড্ডা চলতেছে। পাটোয়ারি সাহেব, ব্যস্ততা শেষ আপনার? সুখ বুঝছেন বিষয়টা? 16 আনায় পরিপূর্ণ সুখটা বুঝছেন? কোথায় বসে কি দেখতেছে, এটার নামই হচ্ছে কপাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয়। সেই সেই মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের বলে বোঝানো যাইব না যে কতটা সুখ আমাদের। আপনি বুঝতে পারতেছেন, আমি একটা সিংহাসনে বসে নিয়ামত দেখতেছি সৃষ্টিকর্তার। আর এই যে দেখছেন, এই যে দেখেন রোদ্রের ঝলকানি, মাশাআল্লাহ রোদ্রের ঝলক, সুবহানাল্লাহ। এই যে আমাদের স্যার দেখছেন কি আইয়াসিতে বসে বসে সে ঝর্ণা দেখতেছে। আন্দারমানিক ঝর্ণাকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাউশা ঝর্ণার পথে। যাওয়ার পথটা মোটামুটি সহজ না, কিন্তু যারাই আসবেন খুব সাবধানে আসবেন। আন্দারমানিক ঝর্ণা দেখে আপনি এই পথে আবার যখন রিটার্ন করবেন, তখন হাতের বামে চলে গিয়ে বাউশা ঝর্ণা। আপনাদের সুবিধার্থে ব্যাপারটা বলে দিলাম, কারণ এই পথে এসে এই পথে আন্দারমানিক যায় আর এই পথে চলে যায় বাউশা ঝর্ণা। চলেন আপনাদের সবাইকে নিয়ে আমরা বাউশা ঝর্ণা যাই। এটা হচ্ছে বাউশা ঝর্ণা যাওয়ার ট্রেল। গোয়ালিয়া ট্রেলের এই ঝর্ণাটাও খুবই সুন্দর। হচ্ছে বাউশা ঝর্ণায় যাওয়ার ট্রেল। ভাই সাবধান, নিচে কিন্তু একজন ব্যথা পাইছে ভাই, ভালো সাবধানে। ঠিক আছে, তারপরেও সাবধান থাকাটাই ভালো।
এই হাতের ডান পাশে একটা ট্রেল আর বাম পাশে একটা ট্রেল। তো এইটা ট্রেলে মনে হয় লোকজন একটু ভালোই গেছে, তো আমরা ভাবলাম যে এটা যাওয়ার সময় যাবো। এখন আমরা এই দিকে চলে যাচ্ছি। এটা তো কথায় আছে না, যে যে জিনিসের কষ্ট বেশি সেই জিনিসের স্বাদটাও সেই রকমই। সুন্দর, এটা তাই। খুব ভালো একটা ট্রেল। তবে এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ কি জানেন, নিচে তাকানো ছাড়া আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও কি যে সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফ্রেমিং, আল্লাহ আপনি কি সুন্দর সুন্দর ফ্রেমিং করে রাখছেন আমাদের জন্য। ট্রেলটা সুন্দর, ভালো লাগলো। গোয়ালিয়র ট্রেলটা আসলেই সুন্দর। ট্রেলটা আসার মতো একটা ট্রেল। আপনারা আসলে খুব সাবধানভাবে আসবেন, কারণ ট্রেনটা খুব ইজিও না, কিছু অবস্টাকেল তো থাকেই। তবে সুন্দর, উপভোগ করার মতো একটা ট্রেন। দেখছেন কি সুন্দর। ট্রেলটাতে কিন্তু বেশ কনফিউজিং কতগুলো স্টেপ আছে। যেমন এই যে এই পাশে ডান দিকে একটা পথ চলে গেছে, আবার এই বাম দিকে একটা পথ চলে গেছে। জানি না আসলে কোন পথে কোনটা কি, যেয়ে দেখবো। আমরা ডান দিকের পথটাতে আগাইলাম। ও হো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আরেক কোনো আশ্চর্য নিয়ামত দেখতে যেতেছি। সুন্দর ছোটখাটো একটা ঝর্ণা। ও এই হচ্ছে একটা ঝর্ণা, এটার নাম আসলে জানা নাই। এটা হয়তো বৃষ্টি হলে এই ঝর্ণাটা হয় না রে। আচ্ছা যাক, এই ঝর্ণাটার নাম আমরা আসলে বলতে পারছি না, ও জানে। এতই সুখে ঝর্ণাটা খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এ হচ্ছে মানে নাম না জানা একটা ঝর্ণা। এতদিন ভাবতেছিলাম এটা বাউসা ঝর্ণা, অ্যাকচুয়ালি এটা নাকি বাউসা ঝর্ণা না। বাউসা ঝর্ণাটা হলো এটা বোনাস হিসাবে এই ঝর্ণাগুলো পাই। সুন্দর, এই যে নিচে দেখছেন খুব দুধ সাদা একটা ঝর্ণা। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা দেখে আমরা সামনে বাউসা ঝর্ণা যাচ্ছি। এই ঝর্ণাটা মূলত নাম কি ভাই জানেন এই ঝর্ণাটা? আমরাও জানি না। আমাদের সাথে যে একজন লোকাল আসছে সেও বলতে পারে না এই ঝর্ণাটার নাম কি। এটা নাকি বোনাস। এখন আমরা বাউসা ঝর্ণার দিকে চলে যাব। এই উপর থেকে নেমে আপনারা হাতের বামে চলে যাবেন বাউসা ঝর্ণার ট্রেলে। প্রচন্ড পিচ্ছিল জায়গাটা, প্রচন্ড পিচ্ছিল, কোনো ভুল করা চলবে না, অসাবধান খাওয়া যাবে না। ভাই যেখানে সমস্যা মনে হবে বসে যাবেন। পিচ্ছিল এবং পানির স্রোতও ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা গোয়ালিয়া ট্রেলের আরেকটি চমৎকার ঝর্ণা আলহামদুলিল্লাহ বাউসা ঝর্ণায় চলে আসছি। প্রত্যেকটা ঝর্ণা আলহামদুলিল্লাহ সুন্দর, আমাদের জন্য মনে হয় সাইজা আছে ভাই। এবং প্রত্যেকটা ঝর্ণায় দেখছো, এই দিকটা আগে দেখলাম না হলো 50টা মানুষ, আমরা আসছি সম্মান দিয়ে চলে গেছে। কারণ এটা উপরওয়ালার গিফট যে আমরা এটারে এইভাবে উপভোগ করবো, এইভাবে উপভোগ করবো। আসলেই ভাই তুমি জিনিসটা চিন্তা করো, মাত্র ঢুকলাম ওরা সবাই বাইরে গেল, আর তুমি 5 জন মানুষের পাও নাই। চিন্তাটা করছো যে এটা একমাত্র আমরাই উপভোগ করবো, আর কেউ করবো না।
সুন্দর। এই দিন তুমি চলে যাওয়ার একটা